খড়দায় সেই পুকুর ভরাটের ছবি, এবারও সেই টিন দিয়ে ঘিরে রেখে ভরাট। কিন্তু এই পুকুর ভরাট নিয়ে যখন স্থানীয় কাউন্সিলরের সঙ্গে আমরা কথা বলতে যাই তখন তার এক অদ্ভুত যুক্তি শুনুন। আপনি দেখাতে পারবেন, আপনি এখনই এসে দেখাতে পারবেন যে এক বেলচা মাটি পড়েছে? না, টিন দিয়ে পুকুর ভরাট হচ্ছে না। না, টিন দিয়ে দুটো ভাগ করেছে, ওদের দুই ভাইয়ের সম্পত্তি দুটো পার্টিশন করেছে, কিন্তু আপনাকে এসে দেখাতে হবে। পারলে এখনই আসুন। এক বেলচা মাটি যদি পড়েছে আপনি দেখাতে পারেন। মাটি ফেলে গাছ কেটে পুকুর ভরাট হচ্ছে না বলছে এলাকার লোক তো চাইছে মালিক টাকা দিক, সবাই চাইছে। আপনি দেখুন না এসে। না, আপনি কি বলছেন? তাহলে মিথ্যা অভিযোগ। আপনি আসুন না, নিজের চোখে দেখুন না। সম্পত্তি আছে সে তো করতেই পারে। আপনার যদি কোনো সম্পত্তি আপনি টিন দিয়ে ভাগ করতে পারবেন না। জলা জায়গা টিন দিয়ে ভাগ করা তো যায় না। কে বললো? দুটো ভাগ যদি থাকে, জলা জায়গায় যদি দুটো ভাগ থাকে করতে পারে না। কাউন্সিলর কনফিডেন্ট ভরাট হচ্ছে না, দুই ভাইয়ের সম্পত্তি নিজেদের মতো ভাগ করে নিয়েছে তারা। দরকার হলে এসে দেখে যান মাটি ফেলা হচ্ছে কিনা, চ্যালেঞ্জ করছেন কাউন্সিলর। তো আমরা গিয়েছিলাম দেখতে। আমার প্রতিনিধি সুবীর আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুবীর, আমরা তো গিয়েছি দেখতে, কি দেখলে সেখানে? দেখো, খড়দহ পৌরসভা 17 নম্বর ওয়ার্ড গোস্বামীপাড়া এলাকা, সেই এলাকায় কিন্তু একদিকে যেমন আবাসন তৈরি হচ্ছে, তার পাশে একদম জলাশয় মাটি ফেলে গাছ কেটে ভরাট করা হচ্ছে, এবং সেই ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়ে। এবং স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু আমাদের ক্যামেরার সামনে অভিযোগ করেন, কিন্তু অনেকে ভয়ে অভিযোগ করতে চান না। কাউন্সিলর আমাদের যুক্তি দেন, যে কাউন্সিলর বলেন যে এটা পৈতৃক সম্পত্তি, দুই ভাই টিন দিয়ে তাদের জমি ভাগ করছেন। আমরা প্রশ্ন করেছিলাম জলাশয় কি টিন দিয়ে ভাগ করা যায়, সেই প্রশ্নের উত্তরে কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। কিন্তু পৌরসভার যিনি উপপ্রধান আছেন সায়ন মজুমদার, তিনি কিন্তু পুরো ঘটনা স্বীকার করেছেন, এবং তিনি বলেছেন যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান দুজনেই কিন্তু পৌরসভাগতভাবে ব্যবস্থা নেবেন। এই যে এরমভাবেই কিন্তু খড়দহ পৌরসভা এলাকায় একের পর এক পুকুর ভরাট হচ্ছে। যখন আমরা খবর দেখা সে প্রসঙ্গে তো যাবো, তবে ওই যে বলছিলাম উনি চ্যালেঞ্জ করছেন। চ্যালেঞ্জ কাকে করছেন? এলাকার মানুষ তো অভিযোগ করছেন। এলাকার মানুষ প্রথমে কাউন্সিলরকে বলছেন, কাউন্সিলর যদি মানতে না চান তখন সংবাদ মাধ্যমকে বলছেন, আমাদের জানাচ্ছেন। কিন্তু এলাকায় তো থাকতে হবে। এলাকার মানুষ অভিযোগ করছেন ঠিকই, কিন্তু না, মুখ দেখাতে চাইছেন না। কিন্তু হ্যাঁ, অভিযোগ করছেন। শুনুন। পুকুর ছিল, এটা পুকুর ছিল, এখন কি হচ্ছে? আমাদের ভরাট করে দিচ্ছে এই প্রমোটাররাই, মানে কেন কি জানি, বাড়ি ফ্ল্যাট করার জন্য। কি দেখতে পাচ্ছেন এখন? এখন দেখছি বোঝাই হয়ে যাচ্ছে, হয়ে ফ্ল্যাট হবে। পুকুর ভরাট করা যায় সেটা আমরাও যে বলা বলি করেছি এখানকার লোকদেরকে, বললো কিছু আমরা বলতে পারবো না। প্রভাবশালীরা রয়েছেন, ভয় পেতেই পারেন, স্বাভাবিক, কিন্তু লিখিত অভিযোগ ছাড়া তো কোনো কাজ হবে না। আমরা কাউন্সিলরের কাছে গিয়েছিলাম, কাউন্সিলর চ্যালেঞ্জ করছেন এরকম কিছু হয়নি। তো আমরা তো থেমে থাকিনি, আমরা ভাইস চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু তিনিও সেই একই কথা বলছেন, লিখিত অভিযোগ দরকার, না হলে তারা কি করে এগোবেন। তবে হ্যাঁ, কড়া পদক্ষেপ নেবেন যদি জানতে পারেন পুকুর ভরাট হচ্ছে, তাও জানাতে ভুললেন না। আমাদের 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ ভট্টাচার্য আর 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিমেষ মুখার্জি, ওনারা দুজনের সঙ্গে কথা হয়েছে। ওনারা দুজনেই বলেছেন, জানিয়েছেন বিষয়টা আমাকে। ওনারাও মানুষের মুখ থেকে শুনেছেন এরকম, কিন্তু এখনও কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। তা যাই হোক, অভিযোগই সেটা লিখিত হোক আর শুনে হোক, সেটা তা নিশ্চয়ই পৌরসভা অবশ্যই ব্যবস্থা নেবে। আমরা চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব। আর চেয়ারম্যান এসব ব্যাপারে খুব স্ট্রিক্ট, উনি এ সমস্ত অ্যালাউ করেন না, আর আমরাও করি না এই সমস্ত ব্যাপারে। বিজেপি কি বলছে শুনুন। 17 নম্বর ওয়ার্ড, যেটা ঠিক একেবারে হচ্ছে খড়দা থানার পেছনে, সেখানে নাকি টিন দিয়ে চারিদিকে ঘিরে একটা পুকুর ভরাট হচ্ছে। কাউন্সিলর জানে না, চেয়ারম্যান জানে না, পুলিশও এই ঘটনা জানে না। যে কোনো যদি প্রতিবাদ না হয় তাহলে প্রতিবাদ ছাড়াই একটা পুকুর ভরাট হয়ে যাবে, সেখান থেকে কিছু কাটমানি আসবে। এবং যেহেতু নেতাদের কাছে টাকা পৌঁছে যাচ্ছে, তারা এটা দেখেও না দেখার ভান করছে।